সরাসরি বলি, আমরা চাচ্ছি যে এ এর মান আর বি এর মান আমরা কিবোর্ড থেকে নিব, আমরা আগে থেকে কিছু জানি না। সো ঘুরে ফিরে আগের জিনিসই রাখলাম, এ কমা বি কমা সাম। সো এখন কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের কোন ফাংশনকে রাখতে হবে? আমরা যখন কম্পিউটার থেকে একটা ধরনের ডকুমেন্ট বের করি, সেটা প্রিন্ট করি, সো প্রিন্ট এফ। যখন কম্পিউটারে কোনো ডকুমেন্ট ঢোকাতে হয় তখন স্ক্যানার দিয়ে স্ক্যান করি। ডকুমেন্ট মানে কাগজ লেখা, এইসবের কথা বলছি। সো এখানকার ফাংশনটা মনে রাখা খুব সহজ, স্ক্যানএফ। আচ্ছা, আমাদের প্রিন্ট এফ এর মতো স্ক্যানএফ এরও ফরম্যাট সেম, জাস্ট এক জায়গায় প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ দিচ্ছি, এক জায়গায় স্ক্যান করার জন্য স্ক্যানএফ দিচ্ছি। ঠিক আছে, এই স্ক্যানএফ এর পর আবার ব্র্যাকেট দিব, ডাবল ইনভার্টেড দিব, কিন্তু এবার উল্টা কাজ করতে হবে। কি করতে হবে? উল্টা না, অ্যাকচুয়ালি সোজাই, কিন্তু এখানে এক্সট্রা কিছু লেখা যাবে না। ঠিক আছে, এই সমানের ভিতর আমাদের যেটা যেটা দরকার আমরা সেটা সেটা লিখব। পার্সেন্ট ডি, কারণ আমরা একটা ডেসিমেল ভ্যালু ইনক্লুড করতে চাচ্ছি, মানে স্ক্যান করতে চাচ্ছি। এখন স্ক্যান করে আমরা রাখবো কোথায়, ভ্যালুটা কোথায় রাখবো সেটা বোঝানোর জন্য আমাদের অপারেটর হচ্ছে এম্পারসেন্ট বা এন্ড, যেটাই বুঝেন, এ। তার মানে আমরা এখন একটা ভ্যালু স্ক্যান করব, স্ক্যান এফ দিয়ে একটা ভ্যালু স্ক্যান করব, সেটা হবে একটা ইন্টিজার ভ্যালু, আর সেটা স্টোর থাকবে এ নামের, আমরা যেখানে একটা বাক্স খুলেছিলাম সেই বাক্সের ভিতর জমা থাকবে এখানে যে ভ্যালুটা আমরা স্ক্যান করব। এখন একটু কপি পেস্ট করি, কপি পেস্ট করাই ওস্তাদ হইতে হবে, বুঝছেন। আমি ফার্স্টে বললাম যে আমাদের গোটা প্রোগ্রাম লেখার দরকার নাই, বাট প্রোগ্রামটা এডিট করার, পড়ে বুঝার মতো ক্ষমতা থাকতে হবে। এনিওয়ে, পরে আরেকটা নাম্বার যদি স্ক্যান করি সেটা কোথায় রাখবো? বিতে রাখবো। এখন এখানকার একটু লেখাগুলা লেখি, এখানে আর পার্সেন্ট ডি এর দরকার নাই, ধরেন দিলাম ইনপুট ফার্স্ট নাম্বার। এখানে আমাদের আর কিছু দরকার নাই, কারণ আমরা এটার মাধ্যমে শুধু ইউজারকে বলছি যে আমাদের এই প্রোগ্রামটা ইউজ করবে, কেউই করবে না, তারপরেও যে ইউজ করবে সে যেন বুঝতে পারে যে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তাদের কাছে কি চাচ্ছি। আচ্ছা, আর একটা আমরা যোগ করতে চাচ্ছি, সো সাম আছেই আমাদের ওখানে ডিক্লেয়ার করা, সাম ইকুয়াল কি ছিল, এ প্লাস বি। এ তো এতটুকুই মনে হয় না? তাহলে প্রথমে আমরা প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ এর ভিতর লিখলাম ইনপুট ফার্স্ট নাম্বার। তার মানে প্রিন্ট এফ এর কাজ কি? এখানে এই ডাবল ইনভার্টেড এর ভিতরে যেটা লেখা আছে সেটা আমাদের সরাসরি মনিটরে প্রিন্ট করে দেখাবে। দেন আমরা একটা ফাংশন নিলাম স্ক্যান এফ, মানে এখানে যে ইনপুট ফার্স্ট নাম্বার দিয়েছি এটা দেখে তো কিছু একটা লিখবে ইউজার, তাই না? তো ওই ইউজার যেটা লিখছে, যে নাম্বারটা লিখছে, এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে নাম্বারই দাও, যে নাম্বারটা লিখছে সেটা স্ক্যান করব। তার জন্য আমি দিলাম যে আমি একটা ইন্টিজার স্ক্যান করব, দশমিক ছাড়া ভ্যালু স্ক্যান করছি, সেটা স্ক্যান করে তুমি এ নামের যে কোটাটা আছে ওর ভিতর জমা রাখো। পরে আবার যখন এটা এন্টার করা হয়ে গেল তখন আবার বললাম যে তোমার এখন সেকেন্ড নাম্বারটা দাও, সেকেন্ড নাম্বারটা দিল। তারপরে আমরা আবার সেকেন্ড নাম্বারটা স্ক্যান করে কোথাও রাখতে হবে, জন্য আবার স্ক্যান এফ ডাকলাম, একটা ইন্টিজার ভ্যালু স্ক্যান করো, সেটা স্ক্যান করে বিতে রাখ বলে দিলাম। তারপরে সূত্র দিলাম যে সামের ভ্যালু হবে এ আর বি যোগ করলে। তারপরে প্রিন্ট এফ দিয়ে বলে দিলাম যে প্রিন্ট করে দাও সাম পার্সেন্ট ডি, এটা তো আগেই বুঝালাম, হয়ে গেছে। তাহলে এটা আমাদের প্রোগ্রাম হওয়ার কথা। আচ্ছা, রান করলাম, দেখেন আমাদের দেখাচ্ছে ইনপুট ফার্স্ট নাম্বার, এই যে এখানে আমরা প্রিন্ট এফ দিয়ে ফার্স্টে যেটা বলেছিলাম সেটাই। তো ফার্স্ট নাম্বার কত দেবো? 20 দিলাম, ধরেন বলেছি স্পেস দেওয়া লাগতো অথবা কোলন দেওয়া লাগতো, কিছু যায় আসে না। এখন ইনপুট সেকেন্ড নাম্বার বলছে, সেকেন্ড নাম্বার ধরেন 30 দিলাম, এন্ড দেখাচ্ছে সাম ইজ 50। তার মানে যোগ করে আমাদের এই থার্ড প্রিন্ট এফ এ লেখা দিয়ে দিয়েছে। একটা জিনিস খেয়াল করেন যে প্রিন্ট এফ ছাড়া যতগুলোই লাইন থাক সেগুলো আমরা কখনোই ফ্রন্ট এন্ডে দেখতে পাবো না, ওগুলো ব্যাক এন্ডেই কাজ করবে। আচ্ছা, এখানে ফ্লোট আর ডাবলের ইউজ দেখাতে বলেছিলাম। এখন ইন্টিজার আর ফ্লোটের মধ্যে পার্থক্য আমি ফার্স্টের দিকেই বললাম, ইন্টিজার দিয়ে আপনার যেগুলো গোটা সংখ্যা দশমিক ছাড়া সেগুলো স্ক্যান করা যায়। ইন্টিজারের জায়গায় যদি আমরা ফ্লোট ইউজ করি, ফ্লোট মানে হচ্ছে ওকে আমি এই সিস্টেমকে বলে দিচ্ছি যে আমার এখন দশমিকের পরেও সংখ্যা লাগবে, তোমরা সেটা ইউজ। ইন্টিজারের জন্য আমরা কিন্তু পার্সেন্ট ডি দিলাম, পার্সেন্ট ডি পড়ে সি বুঝবে যে আমরা ইন্টিজার ভ্যালু স্ক্যান করছি। এখন যখন আমরা ফ্লোট ভ্যালু স্ক্যান করতে চাইবো তখন এখানে আর পার্সেন্ট ডি হবে না, এখানে হবে পার্সেন্ট এফ। এই যে ফ্লোটের ফার্স্ট অক্ষর এফ, সো এফ। সো যতগুলো পার্সেন্ট ডি আছে সেগুলো সব পার্সেন্ট এফ করে দেই। এই তো হওয়ার কথা, দেখা যাক। ইরোড টিরোড দেয় নাই। এখন যদি আমরা ধরেন দিলাম 20.13 ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার হচ্ছে 22.8, আচ্ছা 42.930000, কয়টা দেখাচ্ছে? 6টা ঘর। তো ফ্লোট দিয়া আমরা দশমিকের পর 6টা ঘর দেখতে পাচ্ছি, আর দশমিক সংখ্যাও আমাদের যোগ করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোটের কাজ। এটা ক্লিয়ার হয়েছেন? তাহলে ডাবলে যাব। ফার্স্টে ইন্টের সাথে বা ইন্টিজারের সাথে পার্সেন্ট ডি, ফ্লোটের সাথে পার্সেন্ট এফ, সো ডাবলের সাথে হবে পার্সেন্ট এল এফ। ঠিক আছে, লং ফ্লোট এটাকে বলে। শুধু আমাদের 6 ঘর দিয়ে হচ্ছে না, অনেক লম্বা ফ্লোটিং ভ্যালু লাগবে, সো লং ফ্লোট, এটা হচ্ছে ডাবল। এখন এটা দেখি কি বলে।
আবার সেম জিনিস বললো, আবার আমরা দুই ঘরে ইনপুট করি 20.25, তারপরে 10.18, আমি র্যান্ডম নাম্বার দিচ্ছি, সেম জিনিসই দিয়েছে 2 4 6, তাহলে ফ্লোট আর ডাবলের পার্থক্য কি হলো, তাই না? আমাদের তো ফ্লোট যখন দিলাম যে কাজ করলো, দশমিকের পর 6 ঘর দেখালো, এখন ডাবল দিলাম তাও দশমিকের পর 6 ঘর দেখালো, এরকমই তো। আচ্ছা, এখন 6 ঘর এই জন্যই দেখাচ্ছে যে আপনার এটা ডিফল্ট সেটিংস এ থাকে, আপনি যদি বলে না দেন যে দশমিকের পর কত ঘর দেখতে চান, তাহলে এরকম যে কোনো, এখানে লং ফ্লোট দেখলেন তো, এরপরে আরেকটা আছে লং লং ফ্লোট, ওটা আরো লম্বা নিতে পারে, এখনই দরকার নেই। এনিওয়ে, সো যেটা ইউজ করেন আপনার দশমিকের পর 6টা ঘরই দেখাবে যদি আপনি বলে না দেন। যদি বলে দেন তাহলে আরো বেশি দেখাবে। সেক্ষেত্রে ফ্লোটের ক্যাপাবিলিটি হচ্ছে দশমিকের পর এই 6 ঘরই দেখানো, ডাবল আরো বেশি দেখাতে পারে। কারণ আপনাদের ওই যে ডাটা টাইপ আমি দেখালাম এখানে, কে কত বিট নিয়ে কাজ করে, এখানে ইন্টিজার 2 বাইট নিয়ে কাজ করছে, মানে 16 বিট নিয়ে কাজ করছে। তারপরে এখানে যদি আপনি ফ্লোটে আসেন, এই আবার 4টা বাইট নিয়ে কাজ করছে, মানে 32 বিট নিয়ে কাজ করছে। ডাবলে আসলে সে 8টা করছে, আর লং ডাবল করলে 10টা, 8 বিটে 1 বাইট হয়, তো 8টা বাইট নিয়ে যখন কাজ করছে তার মানে 80টা বিট নিয়ে কাজ করছে, এর স্টোরেজ ক্ষমতা হয়ে যাবে 80টা কোটা বা 80টা ঘর, 80টা মেমোরি সেগমেন্ট, যেটাই বলেন। তাহলে এ পর্যন্ত তো ক্লিয়ার, মানে ফ্লোট ডাবল ইন্টিজার এগুলো নিয়ে তো কোনো কনফিউশন নাই, কখন কোনটা লাগবে কি করবেন। তো এতক্ষণ ধরে শুধু যোগই দেখাচ্ছি, বিয়োগ দেখাচ্ছি না, এটা কেমন হলো না? যোগ বিয়োগ গুণ ভাগ সবই করব, সেটার জন্য আমরা এখানে যদি আপনি বিয়োগ করতে চান তাহলে ধরেন সাব ইকুয়াল টু এ মাইনাস বি, তারপরে এটা প্রিন্ট করে দিলেন সাব, কিন্তু সেখানে একটা ভুল হয়ে যাবে, সেটা কি এখানে আমি ইন্টিজার ডিক্লেয়ার করিনি। সো আপনি যেটাই নতুন একটা শব্দ ইউজ করতে চাইবেন শুধু সি এর কিওয়ার্ড গুলো বাদে, সেটাই আপনাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। এভাবে তো করতে পারবো যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে হচ্ছে আমাদের এখানে গুণের ক্ষেত্রে গুণ চিহ্ন নাই, ওই জন্য স্টার দিতে হবে, কেউ আবার এক্স বসাই দিয়েন না, বুঝতে পারবে না। হ্যাঁ, আর ভাগের জন্য স্ল্যাশ। আচ্ছা, এই সাইন নিয়ে আমরা আরেকদিন আরো বেশি শিখবো, সমস্যা নাই। এখন এই সেম কাজটাই আরেকভাবে করার চেষ্টা করি। আমাদের তো এতক্ষণে লং ফ্লোট স্ক্যান করে স্টোর করা হয়ে গেছে এ আর বি এর ভিতরে। এখন আমি চাচ্ছি যে প্রিন্ট এফ এর ভিতরেই সব কাজ করে নেব। সেটাকে কিভাবে করব বুঝছেন? এনিওয়ে, সামের পর আমরা ধরেন সাব করলাম, ডিভ করলাম, মূল করলাম। এগুলা তো বুঝতে পারছেন না? সাম মানে সামেশন যোগ, সাব মানে সাবট্রাকশন, সাবট্রাকশন কি বলে ভুলে গেছি, বিয়োগ, ডিভ মানে ডিভিশন ভাগ, মূল মানে মাল্টিপ্লিকেশন গুণ। সো এখানে খালি আমাদের বলে দিতে হবে যে ও এখানে তো প্লাস ঠিকই ছিল, এখানে আমরা চাচ্ছি বিয়োগ করতে, এখানে চাচ্ছি ভাগ করতে, মানে আমরা যে দুইটা সংখ্যা দিব সেই দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করে দেখাও। আমরা এরকম একটা প্রোগ্রাম লিখলাম, এখন সবগুলো সাম রেখেছি, আমি আর ভেরিয়েবল দিতে চাচ্ছি না, দেখি তো কাজ হয় কিনা, পারে কিনা। সাম করেছে 70, 50 20 70 ঠিক আছে, 30 ঠিক আছে, 2.5 ঠিক আছে, 1000 ঠিক আছে, তার মানে আমাদের চারটাই তো আউটপুট দেখাচ্ছে। কি করে হলো কেউ বলতে পারবেন? কেউ কি অ্যান্সার দিতে পারবেন যে আমি সবগুলাতেই সাম 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 লিখলাম, সবগুলারই আলাদা ক্যালকুলেশন দিলাম, তারপরেও কি করে চারটা ঠিক উত্তর বের করে দিল? এতক্ষণ মন দিয়ে করেছেন, উত্তর দেন তাড়াতাড়ি, 2 মিনিট সময়। আমি বলছিলাম এটার কারণ হচ্ছে যে সি উপর থেকে পড়া শুরু করে, তাই না? তো এই লাইনে যখন আসলো সে পড়লো সামের মান হচ্ছে আর বি এর যোগফল, সে যোগফলটা প্রিন্ট করে দিয়েছে অলরেডি, তারা সাম মনে রাখার দরকার নাই। এই লাইনে যখন আসলো তখন দেখলো সামের মানে আর বি এর বিয়োগফল, সো এইটাই আবার এখানে প্রিন্ট করে দিল। শুধুমাত্র একটাই কারণ, সে উপর থেকে নিচে পড়তে পড়তে আসে, উপরে যখন যেটা পড়েছে সেটা এখানে বসাই দিয়েছে, দিয়ে ভুলে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি অন্য কিছু না দিচ্ছেন ততক্ষণ ওটা মনে আছে, বাট অন্য কিছু দিলেই বলবে যে আগে তাহলে ভুল শিখেছিলাম, এখন এটাই ঠিক, ওটা আবার স্টোর করে নি। এখানে একটা প্রবলেম আছে, সে প্রবলেমটা আগে দেখায়নি। ওকে, প্রবলেমটা হচ্ছে যে এখানে সামিজ এত দেখাচ্ছে, পরেই সাবিজ এত দেখাচ্ছে, মানে এরকম করছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে চারটাই জিনিস পরপর আলাদা আলাদা লাইনে আমরা প্রিন্ট করব। তার জন্য করব কি, এখানে দিলে নিবেন আবার। আচ্ছা, তো এই উল্টা স্ল্যাশ এন দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এই স্ল্যাশ এন দিয়ে দেখি আমাদের কাজ হয় কিনা, না হলে আগে লেকচার মেরে তো লাভ নেই। আচ্ছা দেখেন, আমরা একটা করে স্ল্যাশ এন জাস্ট এই ডাবল ইনভার্টেড এর ভিতর দিয়ে দিলাম,
তাতে আমাদের সবগুলো পরের লাইনে নিয়ে চলে আসলো। কেন আসলো? যখন আমরা এই স্ল্যাশ এন দিচ্ছি সেটা দিয়ে এই বুঝতে পারছে যে আমরা নিউ লাইনে যেতে চাচ্ছি। এন অর্থ হচ্ছে নিউ লাইন, ঠিক আছে? মানে আপনি কিবোর্ডে টাইপ করার সময় এন্টার চাপলে যে পরের লাইনে চলে যায়, সি প্রোগ্রামে যখন পরের লাইনে যাবেন তখন আপনাকে এরকম স্ল্যাশ এন ইউজ করতে হবে। আর যেহেতু এটা আপনি বাইরে প্রিন্ট করছেন, সো এই জায়গাতে দেওয়াই মনে হয় সবচাইতে ভালো হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে তো আমরা স্ল্যাশ এনটা ইউজ করি নাই, তাহলে আমাদের ইনপুট দুইটা আলাদা আলাদা লাইনে নিচ্ছে। এটার এটার উত্তর হচ্ছে যে যখন স্ক্যানএফ ফাংশনটা থাকে তখন সেটা একটা কাজ তাকে করতে হচ্ছে। এই কাজটা যখনই করে, কোনো একটা ভ্যালু কিবোর্ড থেকে ইনপুট নেয়, তখন সে বুঝতে পারে যে আমার এই লাইনের কাজ শেষ, এই জন্য সে অটোমেটিক পরের লাইনে চলে যায়। সো যখন আমরা স্ক্যানএফ থাকবে তখন এই স্ল্যাশ এন এর দরকার হবে না। বাট যখন পরপর অনেকগুলো লাইন আপনি প্রিন্ট করতে চাচ্ছেন তখন আপনাকে এই স্ল্যাশ এনটা ইউজ করতে হবে। এখন পরের কথা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কষ্ট করে দুইটা ভ্যালু ইনপুট করলাম, আমরা চাচ্ছি যে ওই দুইটা ভ্যালুও এখানে শো করবে, ঠিক আছে? সেটা কিভাবে করবে? সো দ্যাট ব্রিংস আস টু আওয়ার নেক্সট টপিক। একসাথে এক লাইনে তিনটা ইন্টিজার বা ডাবল ফ্লোট যাই হোক সেটা কি করে এন্ট্রি নেওয়াবো। তো এটা খুব সহজ। এখানে আপনার যে পার্সেন্ট এলএফ দিয়ে রেখেছেন, এটার পাশে যেহেতু আমরা সব ফ্লোট নিয়ে কাজ করছি, যদি ইন্ট নিয়ে কাজ করতাম তাহলে সবগুলো পার্সেন্ট ডি দিতাম, ফ্লোট নিয়ে করলে পার্সেন্ট এফ দিতাম। সো স্পেস দিলাম। যে কোনো সংখ্যা যখন আমরা ডাবল ফ্লোটের কোনো সংখ্যা ইউজ করছি, লং ফ্লোটের কোনো সংখ্যা ইউজ করছি, তখন শুধু তো আমাদের হাতে একটাই জিনিস আছে, পার্সেন্ট এফ। সেটা যেখানে দেবো সেখানেই সংখ্যা প্রিন্ট করবে। সো আমরা এই লাইনে তিনটা সংখ্যা প্রিন্ট করব, পার্সেন্ট এফ আবার দিয়ে দিলাম। তো এখানে আবার রেজাল্ট থাকবে, সো এখানে একটা ইকুয়াল টু দিলে মনে হয় সুন্দর লাগবে দেখতে। এই আর এখানে অপারেশনটা থাকবে। তাহলে এখানে বলছি যে সাম ইজ, তারপরে পার্সেন্ট এফ, মানে এখানে একটা ডাবল ফ্লোটের তুমি প্রিন্ট করো, এখানে একটা প্রিন্ট করো, আর এখানে একটা প্রিন্ট করো। এখন এই তিনটা জিনিস কি কি সেটা আমাদের এখানে বলে দিতে হবে, তাই না? সো ফার্স্টের জিনিসটা কি, আমরা যেটা এ তে ইনপুট নিয়েছিলাম সেই এ, তারপরে আমরা যেটা বি তে ইনপুট নিয়েছিলাম সেই বি দিলাম, তারপরে সাম। এখন দেখি এটুকের আমাদের আউটপুট কি। একটু একটু করে আগাচ্ছি যেন সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এই যে দেখেন এখানে আমাদের তিনটা পার্সেন্ট এলএফ দিয়েছিলাম, সে কারণে ফার্স্টে এ এর মানটা দেখালো, তারপরে বি এর মানটা দেখালো, তারপরে সামের যে মান সেটা দেখালো। বাকিগুলোতে দেই নাই, ওই জন্য বাকিগুলোতে দেখাই নাই। এখন বলছি যে আমার দশমিকের পর এতগুলো সংখ্যা দরকার নাই, এতগুলো দেখতে বিরক্ত লাগছে, হুদায় 0 0 হয়ে আছে। যদিও ভাগফল ফ্র্যাকশনেট আসে, দশমিকের পর মান আসে, তাহলে আমি 2 ঘর পর্যন্ত যদি দেখতে পাই তাহলে আমি খুশি। সো আপনি দশমিকের পর কত ঘর দেখতে চাচ্ছেন সেটাও আপনি ডিক্লেয়ার করে দিতে পারবেন, এখানে বলে দিতে পারবেন। সেটা কিভাবে? পার্সেন্টের পর চাইলে 0 দিবেন, না হলে হয়তো দিবেন না। দেখি ট্রায়াল এন্ড এরর দিলাম %.2, তার মানে বুঝাই দিলাম যে আমি একটা সংখ্যা প্রিন্ট করব, সেটাতে দশমিকের পর আমার 2 ঘর সংখ্যা থাকবে, সেটা হবে একটা লং ফ্লোট নাম, এরকম বলে দিলাম। এখন দেখি দশমিকের পর আমাকে দুইটা সংখ্যা দেখায় না এরর দেখায়। এই দেখেন আমাদের বাকিগুলোতে কিন্তু আমি এরকম .2f দেই নাই, তো এই দুইটাতে আমাকে 6টা ঘরই দেখাইছে। বাট আমি শুধু রেজাল্টের জায়গায় থার্ড যেটা এলএফ ছিল সেখানে .2f দিয়েছি, সো এখানে আমাকে দশমিকের পর দুইটা সংখ্যা দেখায়। এ হচ্ছে আমাদের যখন আমরা ফ্লোটিং নাম্বার ইউজ করব, সেটা ফ্লোট হোক, লং ফ্লোট হোক, আর লং ফ্লোট হোক, যখন আমরা লিমিট করতে চাইবো যে দশমিকের পর আমরা এই কয়টা ঘর দেখবো, তখন সেটা এইভাবে করতে পারবো।